বন্ধুরা, আজকে একটি টেস্টি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম। সুজি দিয়ে এই রেসিপিটা বানাবো। তার জন্য প্রথমে উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর নিয়েছি কারি পাতা। এতটাই সুস্বাদু, অবশ্য একবার না খেলে এর স্বাদটা বুঝতে পারবে না। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি সুজি। যে যেমন পরিমাণে নেবে সেরকম পরিমাণে কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কা দিতে হবে। আমি যেহেতু ছোটো এক বাটি দিয়েছি তার জন্য ছোটো দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের মতন বেছে নেবে। আমি একটু ঝাল খাই বলে একটু ঝালটা বেশিই দিয়েছি। আর দিয়ে দেবো এরপরে রসুন কুচি। আমি যে পরিমাণে রসুনটা কেটেছি সেই পরিমাণে রসুনটা আমি দেবো না, দেবো 1 চামচের মতন আমি রসুন কুচি দিয়ে এবার এগুলোকে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্য হলেও একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, সুজিতে কিন্তু অনেকটাই জল টানে, তাই জলটা একটু বেশিই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম একটু, তার মধ্যে শুকনো লঙ্কা একখানা টুকরো করে, 1 চামচ কালো সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে যেই সুজির মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে, মানে একদম পুরো জলটাকে শুকিয়ে দিতে হবে, তাহলে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সুজিটাকে রেডি করে নিচ্ছি বন্ধুরা। এই রকমভাবে একদম কড়াই থেকে উঠে আসবে। এরপরে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার সুজি মণ্ডগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হলে পরে এটাকে সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার চাকুতে কিছুটা তেল বুলিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর অবশ্যই একবার এটাকে ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি। টুকরো করে নিচ্ছি বন্ধুরা। তোমাদের অনুরোধ অনেকেই করেছিল, কিন্তু আমি তখন দেখাতে পারিনি। আজ আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। দেখো একদম সুন্দর করে পিসগুলো উঠে এসছে। এরপরে আমি সমস্ত পিসগুলোকে তুলে সাইড করে নেব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে একটু গুলিয়ে নিলাম। এবার এক একটা পিসকে আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। একদম হাই ফ্লেমে কিন্তু এটা ভাজালে চলবে না, তাহলে পুড়ে যাবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দিয়ে লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু সুজির টিফিন রেসিপি। খেতে অসাধারণ লাগে, খুবই মুচমুচে, খুবই খাস্তা হয় খেতে। এরপরে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার এক এক করে তুলে নিতে হবে। এবার তুলে নিচ্ছি বন্ধুরা এক এক করে। কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলবে না। এই দেখো একদম তুলে নিয়েছি। ভালো থেকো, ধন্যবাদ।